হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি অন্তরীকরণের আরও তিনটি সূত্র নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে e⁻mx, এরপরেরটি হচ্ছে ln x এবং ৩ নম্বর সূত্রটি হচ্ছে a⁻x। সো প্রথমে আমরা দেখি e⁻mx কে ডিফারেন্সিয়েশন করলে আসবে m ইন্টু e⁻mx, অর্থাৎ m এর আগে যে সহগটা থাকবে m, এটা সামনে চলে আসবে, দেন e⁻mx যেভাবে আছে ঠিক সেম টু সেম সেটিই বসে যাবে। এরপর ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x, এই ln এর সাথে যে থাকবে এই অংশটাই 1 আকারে বসে যাবে, ঠিক আছে। দেন ৩ নম্বর সূত্রটা কি, a⁻x কে ডিফারেন্সিয়েশন করলে a⁻x এটা যা আছে তাই বসবে, দেন ইন্টু ln a, এটাই আবার ln এর সাথে বসে যাবে। সো আমি কিছু ম্যাথ প্রবলেম সমাধান করি, তাহলে তোমরা সূত্রগুলো আরও ইজিলি বুঝতে পারবে। সো দেখো এখানে একটি ম্যাথ দেওয়া আছে, y = 4 ইন্টু e⁻2x প্লাস 3/2 ln x। সো ডিফারেন্সিয়েশন করার জন্য আমি উভয় পাশে ddxটা অ্যাড করে দিই, ddx সেকেন্ড ব্র্যাকেট 4 ইন্টু e⁻2x প্লাস 3/2 ln x, অর্থাৎ কোশ্চেনে যা যা আছে একদম সেম টু সেম তাই লিখে দিলাম। এইবার dy/dx = 4 তো 4 এর মতোই থাকবে, এটার কোনো কাজ নাই। আমরা জানি কি ফাংশনের আগে যদি কোনো সংখ্যা থাকে এটা যেভাবে আছে সবসময় সেভাবেই থাকবে। এরপর এই যে e⁻mx, এটাকে যদি এর সাথে তুলনা করো, m এর ভ্যালু কত 2, তাহলে এই 2টা সামনে চলে আসবে, এই যে mটা যেমন সামনে চলে আসছে 2টা সামনে চলে আসবে, দেন এটা যেভাবে আছে একদম সেম টু সেম এটি বসে যাবে, অর্থাৎ e⁻2x। দেন প্লাস এখানেও 3/2 এর কোনো কাজ নাই, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, দেন ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1/x। সো ফাইনালি 4 এবং 2 কে গুণ দিলে হচ্ছে 8 e⁻2x প্লাস 3/2x। সো ফাইনালি এটি হচ্ছে আমার আনসার। সো আমি আরেকটি ম্যাথ প্রবলেম সমাধান করছি, দেখো এখানে। সো এটাকেও আমি এখন ডিফারেন্সিয়েশন করব। সো উভয় পাশে আমি ddx অ্যাড করে দিলাম, ddx 3a⁵x প্লাস ln 2x প্লাস 2 ইন্টু e⁻−3x। সো দেখো এখানে ঠিক সেম 3 যেভাবে আছে সেভাবেই থাকবে। a⁻x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, আমি এখানে লিখছিলাম যে হচ্ছে দেখো এইখানে x এর আগে যে একটা সহগটা আছে এইটা সামনে বসে যাবে অলওয়েজ, x এর আগে যে সহগটা আছে 5 এটা সামনে বসে যাবে, দেন a⁵x এটা যেভাবে আছে একদম সেম টু সেম এটা বসে যাবে। এরপর বসবো হচ্ছে ln a মানে কোনটা, এই যে এখানে যেটা আছে a, ক্লিয়ার। দেন প্লাস ln x, আমি বলেছিলাম কি ln x সাথে যে থাকবে এটাকে আমরা 1 আকারে লিখবো। সো 1 এখানে কত আছে 2x, এই জন্য 1/2x। এবার আসি x এর সাথে তো অবশ্যই কি আছে 2 আছে, সো x এর সাথে যদি কোনো সহগ থাকে এটা আমাকে আগে গুণ দিতে হবে, ঠিক আছে। ওই সবগুলোর মতন এখানে যেমন x এর সাথে 5 ছিল এই জন্য আমি আগে 5 কে নিয়ে আসলাম, দেন এখানে x এর সাথে 2 আছে এই জন্য আমি আগে 2 কে নিয়ে আসলাম, দেন ln x কে করলে এই ln এই পার্টটাকে করলে 1 এখানে যেটা আছে সেম টু সেম বসবে। যেমন এখানে ফর্মুলাতে শুধু x ছিল এই জন্য এখানে শুধু x হয়েছে, বাট এখানে আছে 2x এই জন্য 1/2x, ঠিক আছে। দেন প্লাস 2 এর জায়গায় থাকবে, দেখো e⁻mx এর সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি, এখানে x এর সহগ কত -3, সো -3টা সামনে চলে আসবে, দেন এটা যা আছে একদম সেম টু সেম এটাই বসে যাবে, শেষ কাজ। এখন জাস্ট একটু নর্মাল ক্যালকুলেশন করে দিব, এখানে কিন্তু আমার ডিফারেন্সিয়েশনের কাজটা শেষ। এখন আমি জাস্ট গুণ করবো, 3 5 15 a⁵x ln a প্লাস 2 কাটা 1/x প্লাস এখানে 3 দুগুণে 6 প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, দেন e⁻−3x। সো ফাইনালি এটি হচ্ছে আমার আনসার। সো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।